শুভ সকাল বন্ধুরা। আজকে 26শে ডিসেম্বর 2025 শুক্রবার। এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি আমাদের কমলপুরের মানিক ভান্ডার মোটর স্ট্যান্ডে। আজকে বন্ধুরা আমি জম্পুই হিলসে বেড়াতে যাব, সেই জন্য আমাদের কমলপুরের মানিক ভান্ডার মোটর স্ট্যান্ডে আমি সকাল আনুমানিক 7টা নাগাদ পৌঁছে গেছিলাম বন্ধুরা। আজকে সকাল থেকেই ঘন কুয়াশাচ্ছন্ন ছিল আমাদের কমলপুর শহরটি। তার মধ্যেও আমি আজকে একটি গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়লাম কমলপুর থেকে জম্পুই হিলসের উদ্দেশ্যে। বন্ধুরা, আমাদের কমলপুর শহর থেকে জম্পুই হিলস, যেটি উত্তর জেলায় অবস্থিত, তার দূরত্ব আনুমানিক 120 কিলোমিটার এবং মোটামুটি 2.5 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় কমলপুর থেকে জম্পুই হিলস। বন্ধুরা, আমি এখন রয়েছি 208 নম্বর এ জাতীয় সড়কে, যেটি আগরতলা থেকে খোয়াই, কমলপুর, কৈলাসহর হয়ে ধর্মনগর পর্যন্ত যাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমি কুমারঘাট পেরিয়ে এসেছি এবং তার পাশাপাশি এখন এই রাস্তা ধরে আমি চলে যাচ্ছি কাঞ্চনপুরের দিকে। বন্ধুরা তোমরা যখনই কমলপুর থেকে জম্পুই পাহাড়ের দিকে যাবে তখন মনু থেকে ডান দিকে একটি বাঁক রয়েছে যেটি কাঞ্চনপুরের দিকে যায় এবং সেই রাস্তা ধরেই তোমাদেরকে কাঞ্চনপুর অবধি পৌঁছতে হবে জম্পুই হিলস যাওয়ার আগে। জম্পুই পাহাড় থেকে যেটি নিয়ারেস্ট শহর রয়েছে, সব থেকে কাছাকাছি যে শহরটি রয়েছে সেটি হচ্ছে কাঞ্চনপুর এবং সেটি উত্তর জেলাতেই অবস্থিত। এবং জম্পুর পাহাড়ের কাছাকাছি যে গ্রামটি রয়েছে সেটাকে ভাংমুনো বলা হয়। বন্ধুরা, আজকে হঠাৎ করেই আমি প্ল্যান করলাম যে জম্পুই পাহাড়ে বেড়াতে যাব এবং সে অনুযায়ী একটি ওয়াগনার গাড়ি করে চলে যাচ্ছি এখান থেকে জম্পুই পাহাড়। 53 কিলোমিটার, 53 কিলোমিটার্স। আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব জম্পুইয়ে। সেখানে অনেক কিছু ঘুরে দেখার জায়গা রয়েছে। আমি প্রথমবারের মতো যাচ্ছি জম্পুই পাহাড়ে, এর আগে আমার কখনো জম্পুইয়ে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি বন্ধুরা। এই দেখো জম্পুই পাহাড়ে যাওয়ার রাস্তাটি কি সুন্দর। এটি কাঞ্চনপুর থেকে জম্পুই পাহাড় পর্যন্ত এই রাস্তাটি রয়েছে। খুব সুন্দর পাহাড়ি রাস্তা এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি চলে যাচ্ছি জম্পুই পাহাড়ের দিকে বন্ধুরা। এই দেখো, আজকে দিন যতটাই এগিয়ে যাচ্ছে, যতটা বেলা হচ্ছে, কুয়াশা ততটাই কেটে গেছে বন্ধুরা। আমি যেটি ভয় করছিলাম যে জম্পুই পাহাড়ের সৌন্দর্য আমি হয়তো উপভোগ করতে পারবো না আজকে, সেটি আজকে আমি খুব ভালো করেই দেখতে পাবো, এটি বেশ বুঝতে পারছি বন্ধুরা। যদিও খুব ঠান্ডা পড়েছে, মোটামুটি এখন 20 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা রয়েছে বাইরে, তারপরেও কুয়াশাটা কেটে গেছে এবং এর জন্য আমি জম্পুই পাহাড়ের সৌন্দর্যটা খুব সুন্দর করে উপভোগ করতে পারবো। এই দেখো বন্ধুরা, অবশেষে আমি পৌঁছে গেলাম জম্পুই পাহাড়ে। এটি হচ্ছে প্রবেশের মুখে আই লাভ জম্পুই বলে একটি জায়গা রয়েছে এবং এটিতে পৌঁছানোর জন্য একটি হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে। বন্ধুরা দেখো, এই জায়গাটি হচ্ছে জম্পুই পাহাড়ে ঢোকার প্রথম যে দর্শনীয় স্থান, সেটি এখানে আই লাভ জম্পুই রয়েছে। মোটামুটি এখন সকাল 10টা মতো বাজে এবং আমি পৌঁছে গেছি জম্পুই পাহাড়ে। দারুণ সমস্ত ছবি তুলে নিলাম বন্ধুরা। এখানে বসার জায়গাও রয়েছে, তাতেও আমি বসে সুন্দর ছবি তুলে নিলাম এবং পাহাড়ের উপর থেকে মেঘে আবৃত খুব সুন্দর একটি ভিডিও তুলে নিলাম বন্ধুরা তোমাদের সকলের জন্য। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখাচ্ছে এই অঞ্চলটি, মেঘের ঢাকা আমাদের জম্পুই পাহাড়। এই দেখো, এরপর বন্ধুরা আমি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এরপর বন্ধুরা আমি সেন্ট ক্যাথেড্রাল যে চার্চ রয়েছে জম্পুইয়ে, তার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এখান থেকে মোটামুটি 5-6 কিলোমিটার দূরত্বেই রয়েছে সেন্ট ক্যাথেড্রাল যে চার্চ। এবং দেখো বন্ধুরা, আমি ভাংমুন যে গ্রামটি রয়েছে, যেটি আমাদের ত্রিপুরার সব থেকে পরিষ্কার গ্রাম,
বা ক্লিনেস্ট ভিলেজ, সেটির ওপর দিয়ে আমি সেন্ট ক্যাথেড্রাল চার্চে পৌঁছে গেছি। এবং চার্চে ঢোকার আগে সিঁড়ির নিচে এই সুন্দর ডেকোরেশনটি চোখে পড়লো, যেহেতু গতকাল কি ক্রিসমাস ছিল। এই দেখো বন্ধুরা, আমি এবার সেন্ট ক্যাথেড্রাল চার্চে প্রবেশ করব, সিঁড়ি দিয়ে উপরে উঠছি। কি দারুণ এই চার্চের সৌন্দর্য বন্ধুরা, দেখতে পাচ্ছ সিঁড়িতে লাল রঙের টালি বসানো রয়েছে এবং চার্চটিও খুব সুন্দর। এই দেখো বন্ধুরা, এখানেও আমি দারুণ সমস্ত ছবি তুলে নিলাম চার্চের সামনে। বন্ধুরা, চার্চটি অনেকটাই পুরনো, মোটামুটি প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গেছে এই চার্চের বয়স। এবং জম্পুই পাহাড়ে যারাই ঘুরতে আসে তাদের জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা এবং জম্পুই পাহাড়ে একটি খুবই গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশন বলা চলে এই চার্চটিকে। এই চার্চ থেকেও খুব সুন্দর ভিউ দেখা যায় বন্ধুরা জম্পুই পাহাড়ে এবং ত্রিপুরার অন্যান্য পাহাড়ে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখান থেকেও আমি একটি দারুণ ভিডিও ক্লিপ তুলে নিলাম। এবং দেখো বন্ধুরা, চার্চের সামনে এই ছবিটি কি সুন্দর এসছে। এখানে আমি দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম এবং তারপরেই বন্ধুরা আমি পৌঁছে গেছিলাম ভাংমুন গ্রামে, যেটি আমাদের ত্রিপুরার সব থেকে পরিষ্কারচ্ছন্ন গ্রাম, ক্লিনেস্ট ভিলেজ অফ ত্রিপুরা, ভাংমুনে। এই দেখো, গাড়ি থেকে নেমে আমি একটু হাঁটছিলাম, কি পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কোথাও কোনো আবর্জনার স্তূপ নেই। সত্যি খুব পরিষ্কার একটি গ্রাম। এখানকার জনগণ সত্যি খুবই পরিবেশ বান্ধব এবং খুবই পরিবেশ সচেতন বন্ধুরা। দেখো, এখানে আমি কিছু ছবি তুলে নিলাম। এখানকার বাড়িঘরগুলো কি সুন্দর বানানো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে বিদেশে কোথাও চলে এসেছে। এবং দেখো বন্ধুরা, এই গ্রাম থেকেও কি সুন্দর পাহাড়ের সমস্ত ভিউ দেখা যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। এটি আমাদের ত্রিপুরার লংতরাই পাহাড় এবং আঠারুমুড়া পাহাড়ের একাংশ। এবং এই দেখো বন্ধুরা, এখানে আমি চলে এসেছি। এটি হচ্ছে আমাদের ত্রিপুরার জম্পুই পাহাড়ে যে ইডেন ট্যুরিস্ট লজ রয়েছে, এই ট্যুরিস্ট লজে আমি পৌঁছে গেছি। এখানেও কিছু ছবি তোলার জায়গা রয়েছে বন্ধুরা। তোমরা যদি জম্পুই পাহাড়ে থাকতে চাও তাহলে এই ইডেন ট্যুরিস্ট লজে আসতে পারো। এই ট্যুরিস্ট লজ থেকে তোমরা জম্পুই পাহাড়ের খুব সুন্দর ভিউ পাবে। যদিও আমি আজকে এখানে থাকবো না, তাও তোমরা এখান থেকে সুন্দর সমস্ত ছবি তুলে নিতে পারো। কিন্তু এই ইডেন ট্যুরিস্ট লজে ছাদে যদি তোমরা উঠতে চাও এবং জম্পুই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চাও তাহলে এখানে এক রাত্রি থাকতে হবে। এই দেখো, কি সুন্দর একটি আউটডোর স্টেডিয়াম রয়েছে এখানে বসেই আমি কিছু ছবিও তুলে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে, এবং ভিডিও ক্লিপও নিয়ে নিলাম বন্ধুরা। এই ইডেন ট্যুরিস্ট লজ থেকেও খুব সুন্দর ভিউ দেখা যায় জম্পুই পাহাড়ের, এটি তোমাদের সাথে শেয়ার করছি এখন বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ লংতরাই পাহাড় এবং আঠারুমুড়া পাহাড়ের একাংশ দেখা যায় এই ইডেন ট্যুরিস্ট লজ থেকে। তোমরা যদি জম্পুই পাহাড়ে থাকতে চাও তাহলে সহজেই 1500 থেকে 2000 টাকার বিনিময়ে প্রতি রাত্রে এখানে থাকতে পারবে বন্ধুরা। আমি থাকছি না, যেহেতু আমি আজকেই ফিরে যাব বন্ধুরা। এবং দেখো, জম্পুই পাহাড়ের যে চতুর্থ দর্শনীয় স্থান রয়েছে এটি হচ্ছে জম্পুই ভিউ পয়েন্ট বন্ধুরা। এই ভিউ পয়েন্ট থেকেই আজকে তোমাদের সব থেকে সুন্দর যে দৃশ্যটি রয়েছে সেটি দেখাবো। এখানে আধ ঘন্টা সময়ের একটি ট্রেকিং রয়েছে, 30 মিনিটসের একটি ট্র্যাক রয়েছে বন্ধুরা, যেটা দিয়ে তোমরা সেই ভিউ পয়েন্টে পৌঁছতে পারবে। এবং ওই ভিউ পয়েন্ট থেকে প্যারাগ্লাইডিংয়েরও সুব্যবস্থা রয়েছে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে। এবং সেখানে 10 মিনিট সময়ের জন্য তোমাদেরকে 1500 টাকা মতো দিতে হবে। আমি এগিয়ে চলেছি বন্ধুরা সেই ভিউ পয়েন্টের উদ্দেশ্যে ট্রেকিং করে। খুবই সুন্দর ট্রেকিং রাস্তাটি রয়েছে বন্ধুরা। এই দেখো, যদিও রাস্তাটি দুর্গম তাও আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি সেই ভিউ পয়েন্টের উদ্দেশ্যে বন্ধুরা। দেখতেই পাচ্ছ তোমরা
কি সুন্দর জম্পুই পাহাড়ের সৌন্দর্য। এই দেখো, খুবই পরিশ্রম হচ্ছিল, তাও আমি এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে বন্ধুরা। বেশ অনেকটাই রোদ উঠে গেছিল এবং এই দেখো অবশেষে 30 মিনিট হাঁটার পর আমি পৌঁছে গেছি। এই অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছি এই ভিউ পয়েন্ট থেকে বন্ধুরা। তোমরাও উপভোগ করো আমাদের ত্রিপুরার স্বর্গ জম্পুই পাহাড় এবং তার উপর থেকে এই সুন্দর দৃশ্যগুলো। তার পাশাপাশি কিছু ছবিও তুলে নিলাম আমি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আর কিছুক্ষণ পর আমি বেরিয়ে পড়ব আমার কমলপুর বাড়ির উদ্দেশ্যে। তার আগে শেষবারের মতো উপভোগ করে নিচ্ছি এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য বন্ধুরা। আমার জানা মতে ত্রিপুরার সব থেকে সুন্দর জায়গা এটি জম্পুই পাহাড়ের ভিউ পয়েন্ট, যেটি ত্রিপুরার উত্তর জেলায় অবস্থিত। আমাদের রাজ্যের রাজধানী শহর আগরতলা থেকে প্রায় 220 কিলোমিটার দূরে অবস্থিত এবং 6 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় গাড়িতে করে এই জম্পুই পাহাড়ে। এই দেখো বন্ধুরা, সমস্ত কিছু ঘোরা শেষ করে বিকেলে 3টে সাড়ে 3টের দিকে আমি আবার বেরিয়ে পড়েছি কমলপুরের উদ্দেশ্যে। এই দেখো কি সুন্দর সব রাস্তাঘাট ধরে আমি চলে যাচ্ছি কমলপুরে। কিন্তু বন্ধুরা সত্যি বলবো, জম্পুই পাহাড় একটি অসাধারণ জায়গা। তোমরা অবশ্যই এসে ঘুরে যেতে পারো ত্রিপুরার জম্পুই পাহাড়ে। তোমাদেরও দারুণ সময় কাটবে এই জম্পুই পাহাড়ে। তোমরা অবশ্যই এসে ঘুরে যাবে, খুবই অল্প সময়ে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে পারবে। এবং তোমাদের যদি একটু সময় হাতে বেশি থাকে বন্ধুরা, তাহলে তোমরা অবশ্যই এখানে এক রাত্রি থাকার চেষ্টা করবে, তাতে আরও সুন্দর করে উপভোগ করতে পারবে আমাদের ত্রিপুরা রাজ্যে জম্পুই পাহাড়ের এই দারুণ সৌন্দর্যটি। অনেক ধন্যবাদ বন্ধুরা, আমার পাশে থেকো এবং আমার এই জম্পুই ঘোরার ব্লগটাকে সাপোর্ট